পুরনো বোতলে নতুন মদ। আমরা তো ওইটাতে নাসিব ভাই সাকসেসফুল হইতে পারতেছি না। এই কথাটাই বলা হচ্ছে তাজ ভাই, এই কথাটা 10 বছর ধরে বলছে, এটা ইউরোপিয়ান কাউন্সিল অফ ইউরোপ। এসব ভয়ঙ্কর একটা সময় দর্শক। বিলেতে চলছে রিফর্মের জাতীয়তাবাদের বাতাস। সারা ইউরোপের এই বাতাসটা কি? এন্টি ইমিগ্রেন্ট, এন্টি মুসলিম। তাজ ভাই আমার দুঃখটা বলেন, 14 সালতে আপনি কথা বলছেন, আমি 210% একমত। আপনি চ্যালেঞ্জ দিয়েছেন, একদিন ইমিগ্রেন্টরা কাজ না করলে দেশের রাষ্ট্র চলবে না, এনএচএস চলবে না, টিউব চলবে না, ট্রেন চলবে না, সুপারমার্কেট চলবে না, ওয়ার্কশপ চলবে না। কথা সত্য। আপনি ছাড়া রাজনীতিবিদ এই কথা বলেন না কেন তাজ ভাই? প্রিয় দর্শক, আমার উদ্বোধনী বক্তব্যে যেমন বলেছিলাম, বাদশাহ পার্লামেন্টের উদ্বোধনী ভাষণ দিয়েছেন। সেই ভাষণে ইমিগ্রেশনের প্রচুর পরিবর্তনের আভাস দিয়েছেন। আমরা নাটশেলে দেখে নেই বাদশাহ পার্লামেন্টে কি করেছেন, কি বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাদশাহ ভাষণ দিয়েছে এবং সেটা অ্যাসাইলাম বিল নিয়ে দিক নির্দেশনা দিয়েছে। আর্টিকেল 8 এর কিভাবে করে রিফর্ম করবে, আর্টিকেল 8 কে যেন তাসা ঢাল দিয়ে কাউকে দেশ থেকে বাহির করার ক্ষেত্রে আটকাতে না পারে, তার ফ্যামিলি রাইটের কথা বলে, সরকার বুঝে না এমন জিনিস বলে তাদের কাছ থেকে যেন জাজমেন্ট আনতে না পারে, সেই তথ্য তারা এখানে দিয়েছে। যে এখানে বলতেছে কি, আমরা লেজিসলেশন তৈরি করবো যাতে অ্যাসাইলাম সিস্টেমটাকে অ্যাবিউজ করা না যায়। র্যাডিক্যাল রিফর্ম করব, যে স্পেশাল স্কেলে ইলিগাল অ্যারাইভাল এবং গভর্নমেন্ট যে হেরে যাচ্ছে সেটা যেন আটকাতে পারে। এমন ভাবে একটা জিনিস বিল তৈরি করতে চাই যে পরিবর্তনটা এই দেশে ইমিগ্রেশন কমাবে। মানে আমি সত্য কথা চাচ্ছি না, আমি চাচ্ছি সরকার হারে, আমি সরকার জিতবে। ওপেন টলারেন্স, জেনুইন ক্রেডিবিলিটি করতে চাচ্ছে। অর্থাৎ সালিশ মানে তাল গাছ আমার, কিন্তু আমি ওপেন। কথা বলতে একদম ক্লিয়ার। এখানে বলা হচ্ছে যে এদেশে 74% লোক বেড়েছে সমুদ্র দিয়ে আসতেছে। সমুদ্র তুমি আটকাতে পারবা না। 4 বিলিয়ন পাউন্ড তুমি দিবা, এই দোষ কি তাসার? এটা তো আদালতে তাসার দোষ না, এটা তোমার বর্ডার কন্ট্রোলের দোষ। আমি নাসিদ রহমান চোর হয়ে এটা প্রমাণ করেছি তাসার কাছ থেকে। গভর্নমেন্ট 1 বিলিয়ন অ্যাসাইলাম বিল তৈরি করতেছে, যেটার মাধ্যমে ডেঞ্জারাস জার্নি তৈরি করবে এবং আদালতকে তারা ক্লিয়ার করে ফেলবে। ফেয়ার অ্যাসাইলাম সিস্টেম কি করবে? নতুন মডেলের রেসপেক্ট থাকবে লয়ে, এই ধরনের একটা রিফর্ম তৈরি করবে। মার্চ মাসে যেটা ইঙ্গিত দেওয়া হয়েছে, সেখানে খুব দ্রুত আদালতের মাধ্যমে তারা আইন তৈরি করে এই আইনগুলো শেষ করবে। কে প্রোটেকশন পাবে, কে বেনিফিট পাবে, কে রিভোক হবে, রিস্ক অফ রিটার্ন আছে কিনা, সেইটা খুব দ্রুতভাবে এক অথরিটি তৈরি করবে এবং ব্রিটিশ ট্যাক্স পেয়ারের টাকা যেন খরচ না হয় সেটা দেখবে। এই রিমুভালটাকে স্কেল আপ করবে। ইন্ডিপেন্ডেন্ট অ্যাপিল বডি একবার ডিসিশন দিবে সে বেনিফিট পাবে কিনা, সে থাকতে পারবে কিনা, তার A to Z একটা বডিকে দিয়ে করবে। এন্ড টু এন্ড ইমিগ্রেশন সিস্টেম নাম দিয়েছে। এন্ড টু এন্ড ইমিগ্রেশন সিস্টেম দিয়ে তারা এদেশে সাকসেসফুল রিমুভালটা তৈরি করতে চাবে এটা, এবং ইমিডিয়েটলি এনফোর্সেবল রিমুভাল প্রসেস তারা তৈরি করতে চাচ্ছে। এবং দেখা যাচ্ছে 18 বছরের নিচে যারা ফলস ক্লেম তৈরি করতেছে, এটার জন্য শক্তিশালী জিনিস করে তাজ ভাইয়ের কথা বলতে চাচ্ছে যে এইটার সাথে যারা জড়িত সবাইকে, আইনজীবী থেকে শুরু করে রেকাটিয়ার যা আছে সবাইকে তৈরি করবে। আর্টিকেল 8টা কিভাবে করে প্রভাবিত করতেছে সেটাকে টাইটেন করবে। আর্টিকেল 3টাকে টাইটেন করবে। ফ্যামিলি লাইফটাকে এই জন্য অ্যাবিউজ করতে না পারে, ফ্যামিলি ইউনিটটাকে অ্যাবিউজ করতে না পারে সেটার ব্যবস্থা করবে। এই ধরনের কথাগুলো বলা হচ্ছে এবং পার্সেন্টেজ দিয়ে এখানে কিছু তথ্যপত্র দিয়ে দেওয়া আছে। আর্টিকেল 8টাকে তারা রেস্ট্রিক্ট করার চেষ্টা করছে। তাজ ভাই প্লিজ। এটা তো গুড ওল্ড স্টোরি নাসিদ ভাই, শুনে আসতেছি। পুরনো বোতলে নতুন মদ। আমি আমি কি পয়সা নষ্ট তাজ ভাই, পয়সা খাইতে হবে একটু। পয়সা পয়সা এতবার এখানে আপনার মনে আছে ওই যে 25 মিলিয়ন পাউন্ড কই তাজ ভাই? আপনার মনে আছে এই যে রিফর্ম লিডার নাইজেল ফারাজ একটা পাবলিক স্পিচে কি বলছিল প্রাইম মিনিস্টারকে নিয়ে, মনে আছে? জি 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 তাজ ভাই। জি তাজ ভাই, আসলে তো টু সাম এক্সটেন্ট নাসিদ ভাই হি ইজ রাইট, কারণ সে ওই কথাগুলাই দর্শক বলছিল। আমি তারে সাপোর্ট করতেছি না রিফর্ম পার্টির লিডারকে বা রিফর্ম পার্টির পলিসিকে, কিন্তু সে এই জিনিসটাই বলতেছিল যে শুধু কথা, কোনো ডেলিভারি নাই। ইট ইজ জাস্ট ওয়েস্ট অফ টাইম। তারপরে প্যারালালি ডেলিভারি আসছে। ডেলিভারি নিউজে যাই, কি হলো এইটা ডেলিভারি। আপনার কাউন্সিল অফ ইউরোপ, যারা কাউন্সিল অফ ইউরোপ কোনটা, এটা কিন্তু ইউ না, কাউন্সিল অফ ইউরোপ যারা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসকে
গভর্ন করে। তারা সম্মিলিতভাবে বলেছে আমরা সভরেন রাষ্ট্রকে ক্ষমতা দিয়ে দিলাম, তারা কিভাবে করে আর্টিকেল 8 আর্টিকেল 3 ব্যবহার করবে এখতিয়ারটা আমরা তাকে দিয়ে দিলাম। মেম্বার স্টেট এই পজিশনটা নিচ্ছে যে তারা কিভাবে করে এই কনভেনশন গুলাকে ইন্টারপ্রেট করবে এবং তার সভরেন রাষ্ট্রে এটা ব্যবহার করবে। তাজ ভাই, তাহলে এটা কি হচ্ছে? ভাই ঠিক আছে, এটার অর্থ হচ্ছে কি যে সে একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ ইন দ্য স্পিরিট অফ দ্য কনভেনশন, যেটা আর্টিকেল 8 বলেন 3 বলেন, ওইটার আলোকে ওরা তাদের ডোমেস্টিক ল যেটা এটার লেজিসলেশনকে তারা ডেভেলপ করবে। ঠিক আছে, এইটা কিন্তু আমরা তো ওইটাতে নাসিব ভাই সাকসেসফুল হইতে পারতেছি না। দেখেন আপনারা, আমি একটু বলি এখানে কি করলো, ন্যাশনাল সিকিউরিটি, পাবলিক সেফটি, প্রিভেন্টিং ডিসঅর্ডার এন্ড ক্রাইম, প্রোটেকশন অফ হেলথ, মোরাল, ইকোনমিক ওয়েলবিং অফ দ্য কান্ট্রি, এই কথাটাই বলা হচ্ছে। তাছাড়া এই কথাটা 10 বছর ধরে বলছে। এটা ইউরোপিয়ান যেই বডিটা আছে আমাদের কাউন্সিল অফ ইউরোপ, তারা এটা মেনে নিল। তাছাড়া তাতে কি হচ্ছে, ইমিগ্রেশন অ্যাসাইলাম সিস্টেমে এখন যে কোনো দেশের সরকার, কারণ কি ইউরোপে বেশিরভাগ উগ্র ডানপন্থী সরকার, রাজনীতির বাতাস এখন জাতীয়তাবাদের দিকে। তাছাড়া 3টা পার্ট, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে ন্যাশনালিস্টরা চলে আসছে। প্রাইড ক্যামেরও চলে আসছে তাজ ভাই ওয়েলসে। এসএমপি তো দীর্ঘদিন ধরে আছে এবং তারা আরো শক্তিশালী মজবুত হয়েছে। লেবার কনজারভেটিভ অলমোস্ট নাই হয়ে গিয়েছে। আর যদি সিন ফেইন তো আছে নর্দার্ন আয়ারল্যান্ডে। বিলেতে চলছে রিফর্মের জাতীয়তাবাদের বাতাস। সারা ইউরোপের এই বাতাসটা কি? এন্টি ইমিগ্রেন্ট, এন্টি মুসলিম, প্রো হোয়াইট সুপ্রিমিস্ট। তার উত্তর কিন্তু ইউরোপ দিচ্ছে এই আইনে। তাজ ভাই, এসব ভয়ঙ্কর একটা সময় দর্শক কামিং ahead of us, এবং এটা ইমিগ্রেশন নিয়েই পলিটিক্স চলতেছে। এবং আপনারা দেখেন যে এই কিংয়ের যে স্পিচটা, ইট ইজ ডমিনেটেড বাই ইমিগ্রেশন। এখানে আপনারা ফ্লেভারটা দেখতে পারতেছেন কি জিনিসগুলো বলা হয়েছে। অন দ্য ওয়ান হ্যান্ড, ইমিগ্রান্টস কমিউনিটি ছাড়া এই দেশ চলবে না, উই আর দ্য ব্যাকবোন অফ দিস কান্ট্রিজ ইকোনমি। এই শব্দটা কেউ ইউজ করে না তাজ ভাই। না, ইমিগ্রান্টদের নাসিব ভাই, ইমিগ্রান্টদের কন্ট্রিবিউশন অনেক, এবং ইমিগ্রান্টদের ছেলেমেয়েরাই কিন্তু সব সেক্টরে নাসিদ ভাই প্রোগ্রেস করতেছে। এখন আজকে কথাটা যেটা এটা হচ্ছে কি নাসিদ ভাই, তাজ ভাই আমার দুঃখটা বলেন, 14 সালতে আপনি কথা বলছেন, আমি 210% একমত। আপনি চ্যালেঞ্জ দিয়েছেন একদিন ইমিগ্রেন্টরা কাজ না করলে দেশের রাষ্ট্র চলবে না, এনএচএস চলবে না, টিউব চলবে না, ট্রেন চলবে না, সুপারমার্কেট চলবে না, ওয়ার্কশপ চলবে না। কথা সত্য। আপনি সারা রাজনীতিবিদ এই কথা বলেন না কেন তাজ ভাই? নাসিব ভাই, what can I say? দর্শক সালিশ মানে তার কাছে আমার ভোট দিয়ে ক্ষমতায় থাকবো। এটা end of the day, look what I said, Nasib, I don't want to spend any more time. All I'm going to say is a good old story, এবং আপনি বলছেন নতুন বোতলে পুরনো মদ, এর চেয়ে আর কি আমরা দিব দর্শক? ইজ নাথিং নিউ অ্যাবাউট ইট। করার কিছু নাই। ওরা 18,600 করছে, তারপরে বেতন বাড়াইয়া 29,000 করছে। ওরা কি কোনো কিছু অ্যাচিভ করতে পারছে? ওদের মেইন ইস্যুটাই হচ্ছে কি, তারা বর্ডার কন্ট্রোল করতে পারতেছে না, এবং ইমিগ্রান্টসদের নিয়ে একটা রং আইডিয়া পাবলিকের মাইন্ডে ওরা ঢুকাই দিতেছে। ইন লং রান ইট উইল এফেক্ট। এবং এই রেসিজম যেটা ইনস্টিটিউশনাল ডিসক্রিমিনেশন, এইটার ফ্লেভারটা আজকে আপনাদের ছেলেমেয়েরা, এদেশে যারা বোন ভোটাপ, আমার ছেলেমেয়েরা, they can feel it. They can feel it. My daughter is 19 years old. She's an university student. আগে মনে করতো যেন ড্যাড এইসব কি কথা বলতেছে, দিস ইজ আওয়ার কান্ট্রি, উই আর ব্রিটিশ সিটিজেন বাই বার্থ। কিন্তু এখন আমারে বলছে ড্যাড আই ক্যান সি দ্য সাইন নাও। Yes. আমরা তো সব কিছুতে বেটার করতেছি দেন হোয়াইট পিপল, কিন্তু I can see the sign. I know what you are talking about. My son talks about it. যেমন বাংলাদেশের একটু আগে যেটা বলছি,
সবার ফরেন পাসপোর্ট লাগে এক গ্রুপ অফ মানুষের জন্য। তো সে এখন আমারে বলে যোগ করে যে আমার দ্যাট your investment in Bangladesh is also right, because we have also need to think about a second home, কারণ এই দেশে what is happening is everything is unpredictable.